इंडियन नेशनल कांग्रेस के संभावित प्रत्याशी डॉक्टर अमित कलवार की जनसंपर्क पदयात्रा। बरखोला विधानसभा क्षेत्र से कांग्रेस के संभावित प्रत्याशी डॉक्टर अमित कलवार ने आज 1 मार्च रविवार को रोजकांदी जीपी एवं रोजकांदी चाय बागान क्षेत्र में जनसंपर्क पदयात्रा निकाली। पदयात्रा बरम बाबा मंदिर से प्रारंभ होकर रोजकांदी पार्क, दक्षिण लाइन, मस्जिद टीला, करबाला लाइन, बाजार टीला, लक्ष्मी स्थान, लाल माटी, नागा बाबा रोड, नया टीला, शीतला स्थान और मुर्गमारा होते हुए मेसीपुर नाच घर तक पहुंची। इस दौरान डॉक्टर कलवार ने स्थानीय लोगों से मुलाकात कर उनकी समस्याएं सुनी और क्षेत्र के विकास के प्रति अपनी प्रतिबद्धता व्यक्त की। দেখেন আজকে বরখোলার জনগণ অনেক পিছিয়ে আছে। আজকে যে আমাদের যে নতুন বরখোলা যেটা আজকে তাপাং থেকে এসে আমাদের বরখোলাতে ঢুকেছিল, যেটা আমাদের ডিলিমিটেশনের পরে এই এরিয়া রাস্তাঘাট আপনারা নিজেই দেখতে পাচ্ছেন। রাস্তাঘাটের অবস্থা, পানীয় জলের অসুবিধা, স্কুলের অসুবিধা, তারপরে আমাদের এখানে কোনো হসপিটালের অসুবিধা আছে। এখানে হসপিটালে কোনো ডাক্তার নেই, তো জনগণের অনেক অসুবিধা আছে। এই অসুবিধাতে ওরা চাইছিল যে একজন ওদের মধ্যে থেকে একজন আসুক বা আগ বেড়ে, যে যার কাছে ওরা ওদের মনের দুঃখের কষ্ট কথা বলতে পারবে। তো ওই দুঃখ কষ্টের কথাটা ওরা এখন সুযোগ পেয়েছে বলার জন্য আমার কাছে আসছে সবাই। আমিও ওদের কাছে যাচ্ছি, আমি যেখানে পারছি মানে আনাচে কানাচে গল্লি মুখে আপনারা দেখেছেন বিভিন্ন গল্লিতে আমরা হয়ে ঢুকেছি। তো ওদের সাথে সবাই সাথে যোগাযোগ করছি। ওরাও একটা আমাদের প্রতি একটা আস্থা দিচ্ছে এবং আগামী দিনে আশা করি যদি আমি টিকিট পাই, যেটা টিকিট ডিক্লেয়ার হয়ে যাবে ধরেন 10-12 দিনের ভিতরে, তাহলে আমরা এই এলাকা থেকে বিপুল ভোট পাবো। এবং আজকের দিনে আমার সবার সাথে যোগাযোগ আছে, সব মানে খালি দল বলে নয়, এখানে অমিত কালওয়ার হিসাবে সাপোর্ট আছে। এখানে বিজেপি কংগ্রেস নাই, এখানে কংগ্রেস যারা আছে তারাও সাপোর্ট করছে, বিজেপির যারা সাপোর্টার আগে ছিল ওরাও সাপোর্ট করছে। তার মানে এখানে আপনি ব্যক্তি অমিত কালওয়ার, মানে এখানে ব্যক্তিগত ভাবে আপনি এখানে একটা আলাদাভাবে মর্যাদা পাচ্ছেন মানুষের কাছে, এটা বড় প্রশ্ন। কিন্তু এটা হলো বিজেপির একটা সত্য ঘাঁটি। এই এলাকায় যে আপনি এত লোক জড়ো করতে পারলেন, এটা কিভাবে পারলেন? দেখেন, আমরা এই এলাকার সাথে আজকে নয়, অনেকদিন ধরে জড়িত আছি। এই এলাকায় আমি বিভিন্ন ধরনের হেল্প ক্যাম্প করেছি। এই এলাকার যারা জনগণ আছেন সবাই আমাকে আগের থেকে পরিচিত, ওদের সাথে আগের থেকে যোগাযোগ ছিল। ওদের দুঃখে কষ্টে আমরা আসিয়ে দাঁড়িয়েছি। আমরা এই যে আজকে যেটা পদযাত্রা হচ্ছে অনেক দিন ধরে প্ল্যানিং, আমরা এসেছিলাম, এসে মিটিংও করেছি। কিন্তু একটাই দুর্ভাগ্যের কথা যে আজকের দিনে আমরা যেটা একটা গণতান্ত্রিক দেশে থাকি, এখানে অনেক মানুষদেরকে ধমকানো হচ্ছে। এখানে যেখানে এলাকাবাসী যারা আছেন ওদেরকে বিভিন্ন ধরনের মানে হেনস্থা করা হচ্ছে, যে তোমরা যদি ডক্টর অমিত কালওয়ারের সাথে যাও তাহলে তোমাদের বিপদ হবে, ওনাদের কাটে দেওয়া হবে, তোমাদের ইন্দিরা আবাস পাবে না, তোমাদের বিভিন্ন ধরনের ক্ষতি করা হবে। তো এই যে দেশের এই যে পরিবেশ, এই পরিবেশে সবের ভিতরে ক্ষোভ আছে, সবাই এটাতে ক্ষুব্ধ যে জনগণকে এইভাবে যেটা হেনস্থা করা হচ্ছে। এই ক্ষুব্ধ যেটা আজকে ক্রিয়েট করা হচ্ছে, আজকে যেটা জাগানো হচ্ছে এদের মনে, ওরা এটা ভোটে রিফ্লেক্ট হবে এবং এইবার জনতা বিপুল ভোটে কংগ্রেস পার্টিকে জয়ী করাবে এবং ডক্টর অমিত কালওয়ারকে বিধানসভায় পাঠাবে। আচ্ছা,